আবু জেহেল বলে, এ মূসা, তোমার মতো অনেক যুবকরা মুহাম্মদের কাছে যে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল, এতে আপনার সমস্যা কি? আবু জেহেল বলে, মুসআব, তুমি হয়তো বা ঘটনাটা ভালো করে বুঝো নাই। আরে শোনো, আমরা তো আগামীতে তোমাকে নেতা বানাবো। তোমার বাবা হলো মক্কার সম্পদশালী একজন লোক, আমরা হলাম মক্কার বড় বড় লিডার। ক্ষমতা যদি মুহাম্মদের হাতে চলে যায়, মুহাম্মদের পাল্লা যদি ভারী হয়ে যায়, মক্কার যুবকরা যদি তাকে নেতা মেনে নেয়, তাহলে তো আমাদের ক্ষমতা থাকবে না। তোমার বাবার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, তোমার বংশমর্যাদা মাটির সাথে মিশে যাবে। মুসাব বলে, তাহলে আমি কি করতে পারি বলেন আবু জেহেল? আবু জেহেল বলে, মুসাব শোনো, আমি তোমাকে কয়েকটা কথা বলার জন্য আসছি, তোমাকে কয়েকটা উপদেশ দিব। মুসআব বিন উমাইর বলে, কি উপদেশ? শোনো মুসআব, তুমি ওই মুহাম্মদের কাছে ভুলেও যাবা না। বলেন নাউজুবিল্লাহ। মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল, কেন যাব না মুহাম্মদের কাছে? বলে, তুমি যদি মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদকে দেখলেই তুমি তার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার। রাসূলের একজন প্রিয় সাহাবী ছিলেন, নাম হলো মুসআব বিন উমাইর। নাম কি? রাসূলের একজন প্রিয় সাহাবী, নাম হলো মুসআব বিন উমাইর। যুবক, তোমরা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, নিজেকে অনেক স্মার্ট দাবি করো, অনেক শিক্ষিত দাবি করো, বাইক নিয়ে ঘোরো, তোমার বাবার অনেক টাকা পয়সা, জিমে যে তুমি জিম করে তুমি তোমার বডি বিল্ড আপ করো, তোমার মাসল বিল্ড আপ করো, তুমি তোমার ফিটনেসটাকে আকর্ষণ করার জন্য নামাজ বাদ দিয়া দৈনিক 3 ঘন্টা জিম করো। এমন যুবক আছে কি আছে না? আপনাদের এই দেশে আছে? পলাশবাড়ি গাইবান্ধায় আছে এমন যুবক বাংলাদেশে এখন বের হয়েছে, যারা প্রতিদিন 3 ঘন্টা জিম করে, সিক্স প্যাক বানানোর জন্য, নিজের ফিটনেসটাকে আকর্ষণীয় করার জন্য। নামাজ এক ওয়াক্ত পড়ে না। বাবার কিছু টাকা পয়সা থাকলে নিজেকে একেবারে মনে করে অনেক সম্পদশালী, নিজে আয়নার সামনে যে নিজের বডি নিজে দেখে আর সে নিজে সন্তুষ্ট হয় যে আমি কত সুন্দর, কিন্তু তাকে নামাজের দিকে ডাকলে বলবে আমার প্যান্ট নষ্ট, আমার লুঙ্গি নষ্ট। ঠিক কিনা বলেন? দেখবেন কিছু যুবক রাস্তা দিয়া যায়, খুব সুন্দর গেঞ্জি পরা, প্যান্ট পরা, খুব স্মার্ট, ডাক দিবেন, ভাই আসেন নামাজে, কয় হুজুর আমার তো প্যান্ট নষ্ট। ওদের প্যান্ট সারা জীবনই নষ্ট থাকে। এক শ্রেণীর এমন যুবক আছে কি আছে না? যুবক, রাসূলের সাহাবী মুসআব বিন উমাইর, দেখতে শুনতে এমন সুন্দর সুদর্শন, মক্কার যুবকরা তাকে নেতা হিসাবে মানত। যে কোনো মেয়ে ওই মুসআব বিন উমাইরকে দেখলে পাগল হয়ে যেত। এমন রাজকীয় চেহারা ছিলেন, এমন বডি ফিটনেস ছিলেন, আকর্ষণীয় চেহারার অধিকারী রাসূলের সাহাবী মুসআব বিন উমাইর, যাকে মানুষ এক নজর দেখলেই তার চেহারা, তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যেতেন। এমন একজন সুদর্শন যুবক ছিলেন মুসআব বিন উমাইর। একদিন আবু জেহেল তার বাড়িতে আসলেন। আসার পরে মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল, আপনি এত বড় নেতা, আমার বাড়িতে আসছেন সাত সকালে, কারণটা কি? আবু জেহেল বলে, বাবারে, তোমার বাড়িতে আসছি তোমার ভালোর জন্য। একটা প্রবাদ আছে, মার চেয়ে মাসির দরদ বেশি। আবু জেহেল যার বাড়িতে যাবে বুঝতে হবে ওর জন্য ধ্বংস। ঠিক কিনা বলুন? কিছু মানুষ আছে, দুষ্ট মানুষের মিষ্টি কথা আছে কি আছে না? আবু জেহেল ছিলেন এই স্বভাবের মানুষ। মুসআব বিন উমাইরের বাড়িতে আসছেন আবু জেহেল। মুসআব বিন উমাইর প্রশ্ন করলেন, আবু জেহেল, আপনি আমার বাড়িতে কেন আসছেন? আবু জেহেল বলে, মুসআব, তুমি আমাদের ভাতিজা, তুমি হলা মক্কার শিক্ষিত যুবক, তুমি হলা নেতা টাইপের যুবক, তুমি দেখতে যেমন সুন্দর, শিক্ষা যোগ্যতায় তুমি অতুলনীয়, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তোমার মধ্যে আছে, আমরা তোমাকে ভালোবাসি, আগামীতে তুমি আমাদের নেতা হবে, নেতৃত্ব দিবে। ও মুসআব, এই কারণে আমরা তোমার বাড়িতে আসছি। মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল, তা তো ভালো কথা, কিন্তু আসলে কেন আসছেন আমার বাড়িতে, আপনার উদ্দেশ্যটা কি? আবু জেহেল ডাক দিয়া বলে, মুসআব, তুমি হলা সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তোমার বাবার অর্থের অভাব নাই, সম্পদের অভাব নাই, তোমাকে মক্কার মানুষ ভালোবাসে, কিন্তু তোমার বাবা নাই, তুমি এতিম,
তোমাকে নিয়ে আমার চিন্তা হচ্ছে, টেনশন হচ্ছে। মুসআব বিন উমাইর ডাক দিয়ে বলে, আবু জেহেল, আমাকে নিয়ে আপনার কি চিন্তা, কি টেনশন? আবু জেহেল বলে, মুসআব, তুমি কি জানো না এই মক্কায় একজন যুবক আছে যার নাম হলো মুহাম্মদ? জোরে বলি সাল্লাল্লাহু। আবু জেহেল বলতেছেন তার নাম হলো মুহাম্মদ। মুসআব বিন উমাইর বলে, কি হয়েছে বলেন? আবু জেহেল বলে, এ মুসআব, তোমার মতো অনেক যুবকরা মুহাম্মদের কাছে যে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল, এতে আপনার সমস্যা কি? আবু জেহেল বলে, মুসআব, তুমি হয়তো বা ঘটনাটা ভালো করে বুঝো নাই। আরে শোনো, আমরা তো আগামীতে তোমাকে নেতা বানাবো। তোমার বাবা হলো মক্কার সম্পদশালী একজন লোক, আমরা হলাম মক্কার বড় বড় লিডার। ক্ষমতা যদি মুহাম্মদের হাতে চলে যায়, মুহাম্মদের পাল্লা যদি ভারী হয়ে যায়, মক্কার যুবকরা যদি তাকে নেতা মেনে নেয়, তাহলে তো আমাদের ক্ষমতা থাকবে না। তোমার বাবার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, তোমার বংশমর্যাদা মাটির সাথে মিশে যাবে। মুসআব বলে, তাহলে আমি কি করতে পারি বলেন আবু জেহেল? আবু জেহেল বলে, মুসআব শোনো, আমি তোমাকে কয়েকটা কথা বলার জন্য আসছি, তোমাকে কয়েকটা উপদেশ দিব। মুসআব বিন উমাইর বলে, কি উপদেশ? শোনো মুসআব, তুমি ওই মুহাম্মদের কাছে ভুলেও যাবা না। বলেন নাউজুবিল্লাহ। মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল, কেন যাব না মুহাম্মদের কাছে? বলে, তুমি যদি মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদকে দেখলেই তুমি তার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার। মুসআব বিন উমাইর বলে, এটা আবার কেমন কথা? বলে, হ্যাঁ, এটাই আসল কথা। মুহাম্মদকে যে একবার দেখে সেই মুহাম্মদের জন্য পাগল হয়ে যায়। এই কথা শোনার পরে মুসআব বিন উমাইরের মধ্যে একটু লোভ চলে আসলো আল্লাহর নবীকে দেখার জন্য। আল্লাহু আকবার। দেখেন, আবু জেহেল চেয়েছিল ইসলামের ক্ষতি করতে, দ্বীনের ক্ষতি করতে, অথচ আল্লাহ তাআলা আবু জেহেলের চক্রান্তকে নস্যাৎ করে দিচ্ছে। ঠিক কিনা বলুন? আবু জেহেলের চক্রান্ত হিতে বিপরীত হয়ে যাচ্ছে। মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল, আর কি করতে পারি? বলে, শোনো, মুহাম্মদ নিজে কবিতা বানায়া সে কোরআন বলে চালায়া দেয়। নিজে কবিতা বানায় আর মানুষকে বলে এটা নাকি আল্লাহর কোরআন। আচ্ছা মুসআব, তুমি তো একজন শিক্ষিত মানুষ, তোমার বাবাও তো কবি ছিলেন। মুসআব বলে, আমিও তো কবি। আচ্ছা তুমি বলো, আমাদের চোখের সামনে যদি কেউ নিজেকে অনেক বড় কবি দাবি করে কবিতা লিখে যদি কোরআন বলে চালায় দেয়, এটা কি আমরা মানতে পারি? মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল শোনেন, আমিও কবি, আমার বাবাও কবি। মুহাম্মদের কবিতা শুনলে আমি বলে দিতে পারবো এটা আসলে কবিতা নাকি আল্লাহর কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, মুসআব, তুমি ভুলেও কিন্তু মুহাম্মদের কাছে যাবা না, তার কবিতাও তোমার শোনার দরকার নাই। মুসআব বলে, কেন? আমি যদি মুহাম্মদকে এক নজর দেখে আসি, এতে আপনার সমস্যা কি? বলে, শোনো, সমস্যা হলো মুহাম্মদের কাছে যে যায় সে আর ফিরে আসতে পারে না, সে মুহাম্মদের সঙ্গী হয়ে যায়। আল্লাহু আকবার। মুসআব বিন উমাইর বলে, ঠিক আছে আবু জেহেল, আপনি চলে যান, আমি একজন শিক্ষিত মানুষ, আমি ভেবে দেখব কি করা যায়। আবু জেহেল চলে আসলেন। মুসআব বিন উমাইর মনে মনে চিন্তা করতেছে, যেই লোকটার নামে আমার কাছে এত কিছু বলে গেল, আমি আবু জেহেলের কথা কেন শুনবো? আবু জেহেল তো হলো একটা ছেঁচড়া টাইপের মানুষ। আবু জেহেল তো মানুষের টাকা নিয়ে আর ফেরত দেয় না। আবু জেহেল তো মানুষের সাথে দুই নাম্বারি করে মিথ্যা কথা বলে, মানুষকে ধোকা দেয়। এটা তো মক্কার সব মানুষই জানে। সুতরাং আবু জেহেলের কথা আমি শুনবো না। আমি আমার চোখ দিয়া একদিন মুহাম্মদকে দেখে আসবো। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। এই যুবক, তুমি আর কি সুন্দর, তোমার চেয়ে আরো কোটি কোটি গুণ সুন্দর ছিলেন মুসআব বিন উমাইর। তোমার বাবার কয় টাকার মালিক, তুমি আর কি শিক্ষিত, তোমার চেয়ে আরো অনেক 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 শিক্ষিত ছিলেন মুসআব বিন উমাইর, যার চেহারা সৌন্দর্য দেখে মক্কার মানুষ মুগ্ধ হয়ে যেত। এমন একজন যুবক ছিলেন মুসআব বিন উমাইর। একদিন মুসআব বিন উমাইর সিদ্ধান্ত নিলেন, আমি আমার নিজের চোখে মুহাম্মদকে একদিন দেখতে যাব, আবু জেহেলের কথা আমি শুনবো না। একদিন সন্ধ্যার সময় মুসআব বিন উমাইর ঘর থেকে বের হয়েছে আল্লাহর নবীকে দেখার জন্য। আল্লাহর নবী পাহাড় জাবালে আবু কুবাইসের পাদদেশে বসে, এক সাইডে বসে সাহাবায়ে কেরামদেরকে দ্বীনের কথা শোনাতেন, কোরআনের নসিহত
শোনাতেন সাহাবায়ে কেরামদেরকে। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে মুসআব বিন উমাইর গেলেন আল্লাহর নবীকে দেখতে। হালকা হালকা অন্ধকার, তেমন কোনো আলো নাই, তেমন কোনো বাতি নাই। মুসআব বিন উমাইর দূর থেকে আল্লাহ রাসূলের চেহারা এক নজর দেখেই নবীজির জন্য পাগল হয়ে গেছে। নবীজির চেহারা মোবারক দেখে মুসআব বিন উমাইর বাইতুল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খেয়া বলি, এ তো মানুষ না, মনে হয় আকাশ থেকে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল তো ঠিকই বলছে, তার চেহারা দেখলে তো কেউ লোভ সামলাইতে পারে না তাকে না দেখার জন্য। সুবহানাল্লাহ। যতই আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকাচ্ছেন ততই মুসআব বিন উমাইর আগে আগে সামনে যাচ্ছেন নবীজিকে আরো কাছ থেকে দেখার জন্য। কেনই দেখবে না? আমার নবীর মতো, আমার নবীকে আল্লাহ তাআলা যে সৌন্দর্য দান করেছেন, আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ তাআলা পৃথিবীতে কাউকে সৃষ্টি করে না, কাউকে সৃষ্টি করে নাই। মুসআব বিন উমাইর বলে, আমি আরো সামনে এগিয়ে গেলাম। এতক্ষণ তো দেখেছি তার চেহারা, এখন শুনতেছি তার জবানি সুমধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক বন্ধু, এতক্ষণ পর্যন্ত আমি যে কোরআন পড়েছি দোস্ত, সেই কোরআন আল্লাহর রাসূল তেলাওয়াত করছেন। মুসআব বিন উমাইর বলে, আরে আবু জেহেল বলল এই লোকটাকে কবি, কিন্তু আমার কাছে তো মনে হয় সে কবি না, সে হলো নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কাছে মনে হচ্ছে সে কবি না, সে হলো নবী। আল্লাহ রাসূলের কোরআনের তেলাওয়াত শুনে মন্ত্রমুগ্ধ হয়ে কিংপতর নীরবতা পালন করে এক নজরে আল্লাহ রাসূলের দিকে তাকায় আছেন মুসআব বিন উমাইর। নবীজির কোরআন তেলাওয়াত শুনে বাড়িতে চলে আসলেন। একে তো নবীজির চেহারা দেখা পাগল হয়ে গেছে, দ্বিতীয়ত নবীজির কোরআন শুনে পাগল হয়ে গেছে। এখন বাড়িতে এসে চিন্তা করতেছে, হায় রে আবু জেহেল ওই লোকটার নামে বলল কি আর আমি দেখলাম কি, এখন আর হিসাব নিকাশে মিলে, হিসাব নিকাশে মিলে না। মুসআব বিন উমাইর বলে, আমি একদিন না, 2 দিন না, আমি 3 দিন গেলাম আল্লাহর নবীকে দেখতে। সুবহানাল্লাহ। হঠাৎ করে আল্লাহ রাসূল দেখেন একটা যুবক দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাসূলকে অনুসরণ করে, আল্লাহ রাসূলকে অবজারভেশন করে, আল্লাহ রাসূলের দিকে তাকায় থেকে আবার চলে যায়। তৃতীয় দিন আল্লাহ রাসূল ডাক দিলেন, তালিয়া শাবাব, এ যুবক এদিকে আসো, আসো, তোমার নাম কি, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, আমি দেখি তুমি মাঝে মাঝে আসো আবার চলে যাও, কি তোমার পরিচয়? মুসআব বিন উমাইর বলে, শোনেন আমার নাম হলো মুসআব বিন উমাইর। আল্লাহর নবী বলেন, আমি তোমার বাবাকে চিনি, তোমার বাবা ছিলেন মক্কার অনেক বড় একজন ব্যবসায়ী, অনেক বড় সম্পদশালী লোক। মুসআব বিন উমাইর বলে, আপনি ঠিকই বলেছেন, তো তোমার বাবা তো হলো মূর্তি পূজক, তোমার বাবা মূর্তি পূজক মানে তুমিও মূর্তি পূজক, তুমি আমার মজমায় কেন আসো, কারণ কি? মুসআব বিন উমাইর বলে, ওগো মুহাম্মদ শোনেন, গত 3 দিন আগে আবু জেহেল আমার বাড়িতে গিয়েছে, যে আপনার নামে এক গাদা মিথ্যা কথা বলেছে। কি বলেছে আবু জেহেল? আপনি নাকি জাদুকর, বলেন নাউজুবিল্লাহ। বলেছে, এ মুসআব, মুহাম্মদ হুয়া মাজনুন, হুয়া শায়ের, হুয়া কাহিন, মুহাম্মদ হলো জাদুকর, মুহাম্মদ হলো কবি, মুহাম্মদ হলো গণক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআব বিন উমাইরের দিকে তাকায় বলে, শোনো যুবক, আবু জেহেল আমাকে গণক বলেছে, কবি বলেছে, আমাকে গণক বলেছে, কবি বলেছে, আমাকে মিথ্যাবাদী বলেছে, তোমার কাছে আমাকে কি মনে হয়? মুসআব বিন উমাইর বলে, ওগো মুহাম্মদ শুনেন, আমি কাবার কসম খেয়ে বলি, আবু জেহেল যা বলেছে তার সব কথা মিথ্যা, আপনি কবি না, আপনি হলেন নবী। আপনি কবি না, আপনি হলেন নবী। কিভাবে বুঝলা? বলে, কেন বুঝবো না, আমার বাবা ছিলেন কবি, দাদা ছিলেন কবি, আমিও মক্কার একজন শিক্ষিত যুবক, আমিও কবিতা লিখি, রবের কসম খেয়ে বলি, কাবার কসম খেয়ে বলি, আপনার কবিতার সাথে দুনিয়ার কোন কবির কবিতার কোনো মিল নাই। তাহলে তুমি কি বলতে চাও? আপনি যেটা তেলাওয়াত করেন এটা হলো কোরআন, এটা হলো কি? কোরআন, এটা হলো কোরআন। যুবক, তোমার চেয়ে আরো সুন্দর, সুশিক্ষিত, সুদর্শন মক্কার সম্পদশালী একজন যুবক
যার বাবা ছিলেন মক্কার বিলিনিয়ার মক্কার অনেক বড় শিল্পপতি, সিআইপি যাকে বলা হয়, যার হাতে মক্কার অর্থনীতির চাবি থাকতো, মুসআব বিন উমাইরের বাবা। সেই যুবক বলতেছে, আমিও শিক্ষিত যুবক, আপনার কবিতা শুনে মনে হচ্ছে এটা কবিতা না, এটা হলো কোরআন। মক্কার যুবক কাফেররা আপনাকে কবি বলে। আমি বললাম আপনি নবী। আল্লাহ রসুল বললে, তুমি সত্যি বলছো? বলে হ্যাঁ সত্যি বলছি। আল্লাহ নবী বলে, যুবক যদি তোমার কথা সত্য হয় আমি তোমাকে একটা প্রস্তাব দিব, আমার প্রস্তাবটা রাখবে? মুসআব বিন উমাইর বলে, কি প্রস্তাব দিবেন বলেন। আপনার প্রস্তাব মানতে যে আপনি আমাকে একজন সাহসী যুবকের ভূমিকায় পাবেন। সাহসী যুবকের ভূমিকায় পাবেন। বর্তমানে তো বাংলাদেশে এমন কিছু যুবক আছে, ওরা দিনের কথা শুনলে ভয় পায়, ঠিক কিনা বলুন? কোরআনের কথা শুনলে ভয় পায়। ওদেরকে যদি কোরআনের আন্দোলনে, দ্বীনি আন্দোলনে ডাকা হয়, ওরা পুলিশের মাইরকে ভয় পায়, ঠিক কিনা বলুন? আলেমদেরকে দেখলেই তারা মনে করে জঙ্গি। বর্তমানে প্রাইভেট ইউনিভার্সিটিতে এমন অনেক স্টুডেন্ট আছে যারা মুসলমান নামে মুসলমানের সন্তান, ওদের মাঝে কোনো ইসলাম ধর্মের ধও নাই, ঠিক কিনা বলেন? ইসলাম ধর্মের ওদের কাছে কোনো নাম নিশানাও নাই। এমন কিছু যুবক বর্তমানে আছে। ও যুবক অথচ রসুলের সাহাবী মুসআব বিন উমাইর মূর্তি পূজক, এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। মাত্র 3 দিন আল্লাহ রসুলের জবানে কোরআন শুনেছে। আল্লাহ রসুল বলছে, শোনো যুবক, আমি তোমাকে একটা প্রস্তাব দিব, আমার প্রস্তাবটা তুমি রাখবে? মুসআব বিন উমাইর বলে, কি বলেন? রাখবো মানে আপনি আমাকে মক্কার একজন সাহসী যুবকের ভূমিকায় পাবেন, আমি কাউকে ভয় পাই না, আপনি কি প্রস্তাব আমাকে দিবেন বলুন। আল্লাহ রসুল বলে, যুবক তুমি যদি সত্যিকার অর্থে আমাকে ভালোবাসো, কোরআনের তেলাওয়াত যদি তোমার ভালো লেগে থাকে, তুমি যদি মনে করো আবু জেহেলের কথা মিথ্যা, তাহলে তুমি এখনই আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসআব বিন উমাইরকে প্রস্তাব দিতে রাত দেরি। মুসআব বিন উমাইর আল্লাহ রসুলের কাছে হাত বাড়ায় দিছে, ওগো নবীজি আপনার হাতের উপরে আমি আমার হাত রাখলাম, আপনি এখনই আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন, আমি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। যুবক মুসআব বিন উমাইর শুধু কালেমা পড়ে মুসলমান হন নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য রাসূলের এই সাহাবী শেষ পর্যন্ত উহুদের ময়দানে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য তিনি শাহাদাত বরণ করেছেন। এখনো তার লাশটা, তার মাকবারাটা সেই উহুদের ময়দানে আছেন। রসুলের প্রিয় সাহাবী মুসআব বিন উমাইর। এই কারণে যুবক আমি তোমাদেরকে বলবো, আমার বাংলাদেশের লক্ষ্য, মিশন আর ভীষণ হচ্ছে এদেশের যুব সমাজকে দ্বীনের পথে, ইসলামের পথে নিয়ে আসা। কারণ এদেশের যুবকরা যদি পরিবর্তন হয়ে যায়, বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা বলুন? এদেশের যুব সমাজ যদি মসজিদে প্রবেশ করে, সিনেমা হল, নাটক, অশ্লীলতা বন্ধ হয়ে যাবে। এদেশের যুবকরা যদি মসজিদে প্রবেশ করে, এই দেশের যুবকরা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহর কোরআন মেনে চলে, তাহলে এদেশ থেকে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলুন? এই কারণে আমাদের মিশন আর ভীষণ হচ্ছে কলেজ, ইউনিভার্সিটির আমাদের কলিজার টুকরা যুবকদেরকে দ্বীনের পথে নিয়ে আসা, কোরআনের ছায়াতলে তাদেরকে নিয়ে আসা, তাদেরকে কথা বুঝানো আমাদের দরকার। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, ইসলাম ছাড়া এই পৃথিবীতে অন্য কিছু আমাদেরকে মুক্তি দিতে পারে না, ঠিক কিনা বলো? শান্তির আর মুক্তির পথই হলো ইসলাম, শান্তির আর মুক্তির পথই হলো ইসলাম। আজকে কত যুবক হতাশায় ভুগে, ডিপ্রেশনে ভুগে, মানসিক সমস্যা হয়ে যায় টেনশন করতে করতে। বলবো যুবক, কোনো চিন্তা করো না, টেনশন করো না। পৃথিবীতে তুমি যতই হতাশার সাগরে নিমজ্জিত হও না কেন, তোমাকে সেই অতল গহ্বর সাগর থেকে টেনে তুলে হতাশা দূর করানোর একজন মালিক আছেন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা বলো? আসো তার কোরআনের ছায়া তলে আসো, দ্বীনের ছায়া তলে আসো। যতই হতাশা, ডিপ্রেশন থাকুক না কেন, সব কিছু শেষ হয়ে যাবে। এই পৃথিবীতে যদি আমাদেরকে মান, সম্মান, ইজ্জত নিয়ে বাঁচতে হয়, শান্তিময় পৃথিবী যদি প্রতিষ্ঠা করতে হয়,
এই পরিবার এই সমাজকে যদি শান্তিতে রাখতে হয়, আল্লাহর কোরআন ছাড়া আমাদের আর কোনো পথ নাই, ঠিক কিনা বলুন? এই কারণে আমরা নিজেরাও কোরআন পড়ব, আমাদের সন্তানদেরকেও কোরআন শিখাবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা কলেজে, স্কুলে, ইউনিভার্সিটিতে কোরআনের শিক্ষা, ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। তাহলেই আমাদের এই ঘুণে ধরা সমাজটা ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবে। এই সমাজের ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, চুরি, দুর্নীতি থাকবে না। এই সমাজ একটি শান্তিময় সমাজে পরিণত হবে। এই জন্যই এদেশের ওলামায়ে কেরাম, পলাশবাড়ির ওলামায়ে কেরাম, তাদের এই মেহনত যে এদেশের মুসলমানরা যাতে দিনের পথে চলে আসে, যুব সমাজ যাতে দিনের পথে চলে আসে। মা বোনেরা ভালো করে শুনে রাখেন, এই পলাশবাড়ির ওলামায়ে কেরামের আলেমদের আজকের এই মাহফিল করার উদ্দেশ্য হলো প্রতিটা মুসলমান যুবক যাতে মসজিদমুখী হয়, দিনমুখী হয়, কোরআনমুখী হয়, ঠিক কিনা বলো? মাহফিল করার এই একটাই উদ্দেশ্য, আর কোনো দুনিয়াবি কোনো উদ্দেশ্য নেই। উদ্দেশ্যই হলো এদেশের যুবকদেরকে, এদেশের মুসলমানদেরকে দ্বীনের পথে নিয়ে আসা, কোরআনের পথে নিয়ে আসা, ইসলামের পথে নিয়ে আসা। যদি আমরা কোরআনের পথে, দ্বীনের পথে আসি, তাহলে আমরা নিজেরাও শান্তি পাবো, আমাদের পরিবার শান্তি পাবে, আমাদের সমাজ, আমাদের দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে। অন্যথায় অন্য কোনো তন্ত্র মন্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। এই কারণে আমরা নিজেরাও কোরআন পড়ব, পরিবার পরিজন সন্তানদেরকে আমরা কোরআনের শিক্ষায়, দ্বীনি শিক্ষায় আমরা শিক্ষিত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين মেহেরবানি করে আজকের এই মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, পলাশবাড়ি ইমাম ওলামা পরিষদের উদ্যোগে যে মাহফিল, আয় আল্লাহ এই মাহফিলকে নাজাতের জারিয়া হিসাবে, হেদায়েতের উসিলা হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়িয়ে সর্বপ্রথম প্যারা নবীজির সোনার মদিনায় পৌঁছে দেন। আয় আল্লাহ, প্যারা নবীজির পরিবার পরিজন আহলে বাইতদের আর রাহপাকের হাদিয়া পৌঁছে দেন। মেহেরবানি করে আল্লাহ আমাদের জনম দক্ষিণী আব্বাজান আম্মাজানের কবরে আযাব মাফ করে দেন। আয় আল্লাহ, এই মাহফিলের উসিলায় অত্র এলাকার গোরস্থানে যত কবরবাসী শুয়ে আছেন, সমস্ত কবরবাসীর কবরে আযাব মাফ করে দেন। সমস্ত কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায় দেন। মেহেরবানি করে আয় আল্লাহ, এই সংগঠনের সভাপতি, সেক্রেটারি, সদস্যবৃন্দ, আয় আল্লাহ যারা এই সংগঠনকে ভালোবাসেন, অনেক দোস্ত আহবাবরা আছেন, আমার সাথে দেখা করেছেন। আয় আল্লাহ, যারা এই মাহফিলের জন্য অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেহনত করেছেন, কোরআনের মহব্বত, নবীজির মহব্বতে তারা কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ মেহেরবানি করে তাদের দান, তাদের মেহনতকে কবুল করে নেন। তাদের শ্রমকে আল্লাহ আপনার সন্তুষ্টের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে কবুল করে নেন। এই মাহফিলকে আল্লাহ আপনি নাজাতের জারি হিসাবে কবুল করে নেন, হেদায়েতের ওসিলা হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। আয় আল্লাহ, একটা জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন। আয় আল্লাহ, আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছে, একজনকেও খালি হাতে ফিরিয়ে দিয়েন না। মেহেরবানি করে তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, এতক্ষণ পর্যন্ত যে কোরআন থেকে তেলাওয়াত করলাম, বয়ান করলাম, আয় আল্লাহ এই কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করার তৌফিক দেন। আয় আল্লাহ, আমাদের দেশে, সংসদে, আমাদের রাষ্ট্রে, আমাদের সমাজে আল্লাহ কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আপনি আমাদের তৌফিক দিয়ে দেন। সারা পৃথিবীর মুসলমানদের উপরে রহম করেন, ফিলিস্তিনি মুসলমানদের উপরে রহম করেন। আয় আল্লাহ, এই মাহফিলে যারা 1 টাকা থেকে হাজার হাজার টাকা দান করেছেন, সহযোগিতা করেছেন, সকলের দান সহযোগিতাকে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা এই মাহফিলের জন্য খাটাখাটনি করেছেন, মেহনত করেছেন, তাদের এই খাটাখাটনি করে কবুল করে নেন। আয় আল্লাহ, যে যে উদ্দেশ্য নিয়ে হাত উঠিয়েছে, মেহেরবানি করে সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। আয় আল্লাহ, জাহান্নামের আগুন হারাম করে দেন। আমাদের জন্য একটা জান্নাতুল ফেরদাউস ওয়াজিব করে দেন। রব্বুল আলামিন মেহেরবানি করে মালিক
এলাকার প্রতিটা ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করে দেন, আমাদের দেশের উপর রহমত নাজিল করে দেন। আয় আল্লাহ, বাংলাদেশের বিভিন্ন জায়গায় গতকালকে বন্যা হয়েছে, সিডর হয়েছে, অনেক মানুষ মারা গিয়েছে, অনেকের ঘর বাড়ি ফসলি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ, আপনি তাদেরকে সাহায্য করেন, তাদের উপর রহম করেন। আমাদের গুনার কারণে, নাফরমানির কারণে আমাদের উপরে এই আযাব গজব বালা মুসিবত দিয়েন না। আয় আল্লাহ, সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। আগামীকালকের মাহফিলকে আল্লাহ আপনি সফল করে নেন। আগামীকালকের সমাপনী দিবসের মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, যে যে উদ্দেশ্য নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠিয়েছে, সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. رب إني لما أنزلت إلي من خير فقير. رب أني مسني الضر وأنت أرحم الراحمين. رب أني مغلوب فانتصر. يا حي يا قيوم برحمتك أستغيث. يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. إنا لله وإنا إليه راجعون. اللهم أجرني في مصيبتي واخلف لي خيرا منها. اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. রব্বুল আলামিন, এতক্ষণ পর্যন্ত যত দোয়া করলাম সব দোয়াগুলোকে কবুল করে নেন, সব দোয়াগুলোকে কবুল করে নেন। প্রত্যেকটা দোয়াকে আল্লাহ আপনি কবুল করে নেন। সকলের মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করে দেন। যারা অসুস্থ, সুস্থতা দান করে দেন। আল্লাহ, আপনার রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢেকে দেন। আমাদের জান মাল আপনার কুদরতি হাতে সুপর্দ করলাম। আল্লাহ, আপনি জিম্মাদারি হয়ে যান। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা